মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে শিলান্যাস করেছিলেন স্বপ্নের প্রকল্প ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। রামনগর তালগাছাড়িতে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, যার মূল্য 2,28,97,000 টাকা। রূপায়ণকারী দপ্তর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত কারাগার মন্ত্রী অখিল গিরি মহাশয়, রামনগর 1 নম্বর ব্লক সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ মহাশয় এবং জয়েন্ট বিডিও মহাশয়, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাঞ্চরণ সার মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস মহাশয় এবং শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভা সদস্য রামনগর 1 পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয়, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী। দীপক সার মহাশয় এবং অখিল গিরি মহাশয় বলেন, বাড়িতে মলমূত্র তুলে এনে তাকে জৈব সার, জলকে শোধন বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। প্রত্যেক ঘরে ঘরে উপকৃত হবে। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে। এই প্রজেক্ট সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ উপকৃত হবে। আজকের একটা প্রজেক্ট আমরা তালগাছাড়ি 1 নম্বর অঞ্চলে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট 2,25,00,000 টাকার, সেটা কাজ শুরু করার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম। মুখ্যমন্ত্রী 3 দিন আগে হাবড়া থেকে সারা বাংলায় যে প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করেছেন, শিলান্যাসও করেছেন, সেটা আজকে কাজ শুরু করলাম। তার মধ্যেই একটি প্রজেক্ট, সেটা হচ্ছে ফিকেল স্লাজ। আমাদের মল মূত্র যে ট্যাঙ্কিতে জমা হয়, সেই ট্যাঙ্কি থেকে সেটা তুলে নিয়ে তাকে পিউরিফাই করে আমাদের জলটাকে বিভিন্ন কাজে লাগানো, পানীয় বাদে আর অন্যান্য কাজে লাগানো, আর সেখান থেকে যে বাহ্য পদার্থটা হবে সেখান থেকে সার তৈরি করা কি অন্যান্য যে কোনো জিনিস তৈরি করা, সেই প্রোগ্রামটাকে আমরা আজকে কাজ শুরু করলাম। 2,25,00,000 টাকা। দাদা, আজকের এই যে উদ্বোধন হলো, এটাকে নিয়ে কি বলবেন? ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 30 KLD আজকের যে শুভ সূচনা হলো, গত 4 তারিখ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মনোধিনায়িকা আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যান্টের শুভ সূচনা শিলান্যাস করেছিলেন। 2,24,97,000 টাকা। আজ সেই কাজের শুভ সূচনা হলো। যিনি সূচনা করলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয়, এবং উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয়, এবং উপস্থিত ছিলেন আমাদের নির্বাহী আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া, এবং উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিগণ। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। রামনগর বিধানসভা কেন্দ্র একটি পর্যটন কেন্দ্র। এই এলাকায় প্রচুর বর্জ্য পদার্থ, মানে পায়খানার যে করেন মানুষজন, তার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমরা সেভাবে তুলতে পারি না। তাই এটা একটি অত্যাধুনিক প্রজেক্ট। এই প্ল্যান্টের মধ্য দিয়ে এখানে গাড়ি থাকবে। যারা ফোন করবেন, আমাদের পর্যটন এলাকা বলুন বা গ্রামীণ এলাকা বলুন, সেই সব এলাকায় গিয়ে এই গাড়ি মলটিকে নিয়ে এসে আন্ডারগ্রাউন্ডে প্রসেসিং করে এটিকে দাদা, আজকে নতুন প্রকল্পের এখানে উদ্বোধন হলো রামনগর 1 নম্বর ব্লকে প্রথমবার। এর দ্বারা মানুষ কতটা উপকৃত হবে বা কতটা এটা পরিবেশ বান্ধব হবে? তালগাছাড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ওই ধরনের প্ল্যান এখনও পর্যন্ত নির্মিত হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রামনগর বিধানসভায় রামনগর 1 নম্বর ব্লকে তালগাছাড়ি 1 নম্বর অঞ্চল অন্তর্গত তালগাছাড়ি গ্রামে ফিকেল স্লেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 2,24,97,000 অর্থমূল্যে এই প্ল্যানটার শুভ সূচনা করেছিলেন, উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে। আজকে কাজের সূচনা করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিল গিরি এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, জয়েন্ট বিডিও আমাদের ছিলেন অরিন্দম মুখার্জি, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এবং উত্তম দাস, প্রধান রিনুয়ানিক হাউস, আমাদের অল পঞ্চায়েত সমিতি মেম্বার। উদ্বোধন করার পরে, কাজের সূচনা করার পরে, এবং এই কাজটা করছেন ম্যাকেন্ডোজ বার্ন লিমিটেড কোম্পানি, তারাই করছেন কাজটা। এবার কাজটা আজকে শুরু হয়ে গেল। এবার সেক্ষেত্রে আমরা মনে করি রামনগর বিধানসভার সর্বস্তরে মানুষ এখানে উপকৃত হবেন। তেমনি আমাদের বিভিন্ন পর্যটক কেন্দ্র আছে,
সেই পর্যটন কেন্দ্রগুলিতে যে বজ্রটা বেরোয়। কি বলবেন আজকে আপনাদের এই শিলান্যাস নিয়ে? এটা হচ্ছে আপনার ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা একটা বিশেষ ধরনের একটা স্যানিটেশনের একটা প্রজেক্ট, যেটা আমাদের এই রামনগর 217 এসি এবং রামনগর ব্লকের মধ্যে প্রথম একটা প্রজেক্ট, পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় প্রজেক্ট। তো এখানে দীঘা যেহেতু একটা ট্যুরিজম বেস প্লেস, এই প্রজেক্ট হলে যেভাবে ফিকাল স্লাজ যেভাবে সেগ্রিগেশন হয় এবং কঠিন বর্জ্য সেটা আলাদা হয়ে একটা ভার্মি কম্পোস্ট এবং যেটা তরল পদার্থ সেটা হয়ে একটা সেটা ড্রিঙ্কিং ওয়াটার না, বাট ফার্মিং বা গার্ডেনিংয়ের কাজে লাগবে এরকম একটা ইউজেবল ওয়াটার যেটা হবে, সেটা হলে এলাকার মানুষের উপকার হবে এবং আপনার এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এই কি ম্যাডাম সব ব্লকগুলোতে এটা হওয়ার? সব ব্লকগুলোতেই এখনও পর্যন্ত হয়নি, এটা রামনগর 1 নম্বর ব্লকেই প্রথম হচ্ছে। তো আশা করি আগামী দিনে সব ব্লকেই হবে। এটা কি অঞ্চলে অঞ্চলে হচ্ছে না শুধুমাত্র একটা জায়গা স্থানান্তরিত করা হবে? আপাতত তো এটা এখানেই হলো, মানে আপনার রামনগর 1 নম্বর ব্লকে তালগাছড়ি 1 জিবির অন্তর্ভুক্ত এই এলাকাতেই যাবে। ভবিষ্যতে হয়তো আরও প্রজেক্ট হবে, কিন্তু আপাতত এখানেই। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নাম একটু লিখুন। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।